প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাইজান মিডিয়া। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বসিরহাটে পা রাখতেই নওশাদ সিদ্দিকীকে ঘিরে উপচে পড়া ভিড়। আজ তিনি বসিরহাটে পৌঁছানো মাত্রই সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো। নওশাদ সিদ্দিকীর এক ঝলক পেতে কার্যত থমকে যায় এলাকা। ভিড়ে চাপে কার্যত জনসমুদ্রের আকার নেয় বসিরহাট। চলুন সেখানে ভাইজান কি বার্তা দিলেন দেখে আসি ভিডিওতে। মোল্লা ভাই এই মোল্লা ভাই তোমায় আমরা বলছি না বলবো না, এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? ছাড়া আবার কে? এই মমতা দেখে যা, এই মমতা দেখে যা, আইএসএফ এর ক্ষমতা, এই অভিষেক দেখে যা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, অভিষেক বাবুকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, ভোট 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 দেবেন কোনখানে? চিহ্নের মাঝখানে ভোট ভোট দেবেন কোনখানে? চিহ্নের মাঝখানে। আগামী 29 এপ্রিল আসছে দিন, চিহ্নে ছাপ দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন, চিহ্নে ছাপ দিন। আগামী 29 এপ্রিল আসছে দিন। চিহ্নে ছাপ দিন। ওয়াকফ চোরদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। রেশন চোরদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। সাম্প্রদায়িক শক্তিদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাটের উত্তরের জনগণ, ইনকলাব। স্বাগতম স্বাগতম আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম, স্বাগতম স্বাগতম আইএসএফ পরিবারের নেতৃত্বদেরকে স্বাগতম, স্বাগতম স্বাগতম। ইনকলাব। জিন্দাবাদ। আমি আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? আশা করতে পারি তো নাকি? যারা দূরে আছেন বাপেরা, আশা করতে পারি তো নাকি? আপনারা যেখানে যে হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো এখান থেকে একটু বার্তা আপনাদের নিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের পরিবারের এখানে হাজার চারেক তো লোক হবে, আমার আইডিয়া নেই, কিন্তু 4-5 হাজার লোক হবে। আপনারা যদি নিজের পরিবারের 4 জন করে দায়িত্ব নেন যে আমার পরিবারের হয় স্ত্রী আছে, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাইপো আছে, ভাইজি আছে, আমরা আমাদের 5,000 করে 5,000 মানুষ আজকে এসেছি, আমরা দায়িত্ব নিয়ে 4 জন করে বুঝিয়ে আইএসএফ এর খামচিহ্নে নিয়ে আসবো। তাহলে বলুন, আজকে এই জনসভা থেকেই আমরা 25,000 ভোট কিন্তু এগিয়ে যাচ্ছি অন্যদের তুলনায়। হয়তো দায়িত্ব নিতে হবে তো নাকি? শুধু আপনি ভোট দিলে তো হবে না, আপনার পরিবারকেও ভোটটা দিয়াতে হবে। 2021 তো একটু ভুল হয়ে গেছে আমাদের, এখন হাত কামড়াচ্ছে না। যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতাম, এসআইআর নিয়ে এরকম করার সাহস দেখাতে পারতো না। একা মানুষ বাবু কত জায়গায় ছুটবো? আমার তো ইচ্ছা করছে নির্বাচন কমিশনের অফিসটা ঘিরে বসে রাখতে, কোনো বেটাকে ঢুকতেও দেবো না, বেরোতেও দেবো না। কিন্তু কথা হচ্ছে আমি একা মানুষ, ওই দিক সামলাবো না এই দিক সামলাবো। আজকে আমার সুপ্রিম কোর্টে মামলা ছিল, আজকেও সুপ্রিম কোর্টে আমার মামলা ছিল, কিন্তু কদিকটা সামলাবো ভাই? তাই যদি মনে করে আগামী দিনে আমার হয়ে বেশি বলার লোক দরকার, তাহলে আমি আপনাদের বলবো দ্বিতীয় ভাঙড় আপনাদেরকে তৈরি করতে হবে। ভাঙড়ের বীর পুরুষেরা দেখিয়ে দিয়েছে, আপনারও নিজেদেরকে বীর পুরুষ প্রমাণ করুন, বীরাঙ্গনা প্রমাণ করুন, যে কোনো কথা হবে না, কে আসছে কে যাচ্ছে গল্প শুনিয়ে আমাদের লাভ হবে না। 21-এ অনেক গল্প তোমরা শুনিয়েছো, আর সেই যে শুভেন্দু অধিকারী মাদ্রাসা মসজিদ নিয়ে মুসলমান সম্পর্কে কুভাষায় আক্রমণ করে, তুমি ডেকে তাকে চা খাওয়াচ্ছ, আর আমাদের ইফতারের সময় এসে হিজাব পরছো। ও নাটক আর হবে না। এবার আমরা মুসাকে বিধানসভায় পাঠাবো, মুসা আমাদের হয়ে লড়াই করবে, বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে বসে। আপনাদের শুধু সহযোগিতা আমাদের লাগবে। ওটা কি? ভোট। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমার লাশের ওপর দেশ এসআইআর হবে। হ্যাঁ, আমি তার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, কথা বলছে আজ থেকে 2 মাস আগের ফেসবুকের পোস্ট আমার দেখে নেবেন। ওয়াকফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, এই বলে পোস্ট করেছিলাম, মিলিয়ে নেবেন। আজকে ওবিসি তো এসআইআরটাকে খেয়ে নিল। তো এসআইআরটাকে আজকে কোনো কথা নেই। অভিষেক বাবু কি বলেছিলেন? যে আমি একটা ভোটার ডিলিট হলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন অফিসের সামনে বসবো। দিল্লি নির্বাচন অফিসের সামনে তো দূরের কথা, হেলিকপ্টার চড়ে
কর্পোরেট স্টাইলে পার্টি করে তিনি ভোটের প্রচার করছেন, তবে পিছন দিকের চেয়ারও ফাঁকা থেকে যাচ্ছে। শাসক থাকার পরেও, 15 বছর শাসকে থাকার পরেও এত তো কিছুই করবে না। আমাদের কি সেটা করতে হবে? জনগণ কি আমাদেরটা বুঝে নিতে হবে। তাই বন্ধুগণ, আমি আপনাদের একটু কথা শুধু বলবো, এতটুকু বুঝার চেষ্টা করবেন। কালকে কে সরকার গঠন করবে কোনো বলতে পারবেন আপনি? বলুন, কেউ বলতে পারবেন? কিন্তু ধরুন তৃণমূলের বাইরে কেউ সরকার গঠন করেছে, যা পরিস্থিতি তৃণমূল উল্টাচ্ছে। আমরা ওই জন্য সর্বোচ্চ লড়াই দিচ্ছি বামেদের যে জোট সঙ্গী আছে তাদের সাথে। আমরা নাহলে 2021 সালে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম সব মিলিয়ে, আর 2021 এখন পর্যন্ত মনস্থির করেছি কটা জানেন? 30টা। কিন্তু 5 বছরে আমাদের দল এগিয়েছে না পিছিয়েছে? সারা রাজ্যে ব্যাপ্তি ঘটেছে। তারপরে কেন আমরা 30টা দিলাম? বৃহত্তর স্বার্থের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য। কোনো মতেই না বিজেপি বাংলায় আসে, কোনো মতেই না চতুর্থবারের জন্য তৃণমূল শাসন কার্যের দায়িত্ব পায়। এই দুই শক্তি বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এই লক্ষ্যে এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ লড়াই করতে হয়, সেই জন্য আমরা বাংলার মানুষের স্বার্থে, বসিরহাটের মানুষের স্বার্থে, নদিয়ার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, টোটাল পশ্চিম বাংলার মানুষের স্বার্থে আমরা স্যাক্রিফাইস করেছি। সিটের সংখ্যা কমিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চাইছি, যাতে করে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়, মানুষ বুঝতে পারে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি। অনেকে অনেক কথা বলে, আইএসএফ নাকি অমুক দলের বি টিম। যদি অমুক দলের বি টিমই হতাম তাহলে 100-150 জায়গায় প্রার্থী দিয়ে অমুক দলকে সহযোগিতা করতাম। কিন্তু আমরা সেই দলকে সহযোগিতা করছি না, বরঞ্চ ওই দলকে হারানোর জন্য যদি জীবন লাগে, বিজেপিকে হারাতে গেলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে জানতে চাই, আপনারা এখানে যারা আছেন একটু হাত তুলে বলবেন, বিজেপিকে হারানোর জন্য কারা কারা প্রস্তুত? এবার দেখবো কে বিজেপির দালাল আছে এখানে। এই দূরে যারা আছেন, বিজেপিকে হারাতে গেলে যদি জীবন লাগে, জোরে বলেন, যদি জীবন লাগে, যদি জীবন লাগে বিজেপিকে হারাতে গেলে, যাবো তো নাকি? এবার আপনার হাত নামান। আমার একটা ছোট্ট প্রশ্ন, বিজেপিকে এই বাংলায় যে জায়গা দিল, তাকে যদি আপনি জিতিয়ে রাখেন, বিজেপিকে কি হারানো হবে? হবে হারানো? একটু ঠান্ডা মাথায় বুঝবেন। যারা একটু বাপের বয়সী, 2011 সালের পরিবর্তনের বিষয়টা যারা ভালো করে দেখেছে, তখন তো আমরা সব ছোট ছিলাম, এখনো খুব বড় হয়ে গেছে এরকম ব্যাপার নয়। কিন্তু বাপের বয়সী যারা একটু ভালো করে দেখেছেন, যারা বাপের বয়সী ভালো করে দেখেছেন, 2011 সালের আগে এই বসিরহাটে বিজেপি বলে কিছু ছিল? এই এক কথা উত্তর দেন। পশ্চিম বাংলায় বিজেপি বলে খুঁজে পাওয়া যেত? আতস কাঁচ দিয়েও বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। 11 সালের পর থেকে আস্তে আস্তে বিজেপি হতে লাগলো। এই রহস্যটা জানতে হবে। শুধুমাত্র আপনাকে আমাকে বলছে বিজেপিকে আটকান, বিজেপিকে আটকান, শুধু বিজেপিকে আটকে লাভ হবে না, বিজেপির চাস্তো ভাই তৃণমূলকেও আটকাতে হবে, নাহলে চাস্তো ভাইয়ের জন্য এই গলা ফাটাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দেবো, প্রমাণ দিয়ে কথা বলি। আপনারা বলুন, 2011 সালের আগে খুঁজে পাওয়া যেত না বিজেপি, 2011 পরে হলো। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু জ্যোতিবাবু স্প্রে করে বিজেপিকে বাংলায় চাষ করার জায়গা দেয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি, কি দেখলাম, যে বিজেপি দেখলো সরাসরি সে নিয়ে এই মাঠে চাষ করতে পারবে না, অনেক টাফ হয়ে যাচ্ছে তার জন্য। সেই জন্য তৃণমূলের হাত ধরলো। তৃণমূলের হাত ধরেনি, তখন মমতা ব্যানার্জির হাত ধরলো। মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে বার করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করে দিল বিজেপি। কি বলছি বুঝতে পেরেছেন?